নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়েছিলাম পনির স্টাফ পটেটো। চলুন তাহলে জেনে নিই পনির স্টাফ পটেটো আমি কিভাবে বানালাম আর কী দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পনির স্টাফ পটেটো করার জন্য তো প্রথমে আমাদের আলু লাগবে, তাই এখানে প্রায় 9টা আলু কিন্তু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিই, জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে কিন্তু 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার কিন্তু চলুন তাহলে পুরোপুরি রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে দেখুন আলুগুলো আমি নিয়ে নিয়েছি। আলুর মাথাটা প্রথমে একটু কেটে নিচ্ছি। আলুর মাথাটা কেটে নেওয়ার পরে আমাদের যে আলু খোসা ছোলার জন্য যে গ্রেটারটা আছে, গ্রেটারের যে সরু মুখটা আছে সেই মুখটা দিয়ে সরু করে কিন্তু আস্তে আস্তে কাটতে হবে। খুব বেশি চেপে কাটবেন না, খুব বেশি ধার দিয়ে কাটবেন না, তাহলে ধারটা কেটে যাবে। তো আস্তে আস্তে আলুর ভেতরের যে অংশটা সেটা বার করে নেবো। নর্মালি যেমন আমরা পটলের পুর করার জন্য চামচ দিয়ে যেভাবে পটলের ভেতরটা বার করে নিই সেরকম, কিন্তু পটল তো নরম হয়, তাড়াতাড়ি বেরিয়ে যায়, তার জন্য তো চামচ দিয়ে হয়ে যায়। বাট আলু তো নরম হয় না, আলুটা একটু শক্ত, সে কারণে কিন্তু আমাদের এই গ্রেটারের এই সরু মুখটা দিয়ে ভালো করে কেটে কেটে কিন্তু বার করতে হবে। দেখুন আমি কি করে করছি। একটা আলু কিন্তু আমি সম্পূর্ণ ভেতর দিকটা খালি করে নিয়েছি, আর একটা আলু সেমভাবেই কিন্তু আমি করে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু ফেলার দরকার নেই, এগুলো রেখে দেবেন। এগুলো আলু ভাজা বা অন্য কিছু রেসিপি করে কিন্তু আলুর আপনারা খেতে পারবেন। দেখুন তাহলে আমি এক এক করে সবকটা বানিয়ে নিই। তো এক এক করে কিন্তু সব কটা আলু আমি এভাবে পেটটা খালি করে নিয়েছি, মানে ভেতরের যে আলুর অংশটাকে সেটা কিন্তু আমি এক এক করে সব কটার কিন্তু বার করে নিয়েছি। চলো তাহলে এটাকে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নেওয়া যাক। ভেতরটা যেহেতু আলুটা ছিল সেটা বার করে নিয়েছি, আর এদিকে নিয়েছি বেশ খানিকটা কাজু ও কিশমিশ, এটা কিন্তু পেস্ট করে দেবো। এবার আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না, দেখো এখানে শুধু জাস্ট নুন মাখাচ্ছি, কারণ হলুদ দিলে একটা কালার চলে আসবে, আর একটু হলদে কালারও আসে, অনেক সময় কালচে কালার হয়ে যায় একটু ডিপ করে ফ্রাই করলে, সে কারণে হলুদটা আমি ব্যবহার কিন্তু করছি না। এবার এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ যেন আলুটাকে ডুবো তেলে ভালো করে ভাজা যায়। একটু ডুবো তেলে ভাজলে কিন্তু আলুটা ভালো সেদ্ধ হবে ও ভালো করে ভাজা হবে। দেখো আলু কিন্তু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য কিন্তু আমি উল্টে দিয়েছি। দেখো আলুগুলো কিন্তু আমি পুরো লাল লাল করে একটু ফ্লেমটা কমিয়ে ভেজেছিলাম যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আলুটা কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি। আলুটা যখন তুলবে, আলুটা না যে দিকটা মানে গর্ত করা রয়েছে, ফুটো করা রয়েছে, সেই দিকটা নিচের দিকে দেবে যেন তেলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। দেখো আলুগুলো কিন্তু বেশ খানিক ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আর বাদ বাকি যে কটা আছে সে কটা দিয়ে দিয়েছি। প্রথমে 4টে ভেজেছিলাম, পরে আর 5টা ছিল, একটু ছোট বড় মিশিয়ে ছিল বলে 5টা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সব কটা আলু একেবারে দেখো আমি ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজেছি, একটু কম ফ্লেমে একটু টাইম নিয়ে কিন্তু আলুগুলো ভাজতে হবে। আর যেদিকে যে পনিরটা নিয়েছি, পনিরটা কিন্তু গ্রেটারের মধ্যে দিয়ে আমি ভালো করে গ্রেট করে দিয়েছি। এটা বড় গ্রেটারে যে বড় মুখটা আছে সেটা দিয়েই করেছি। বড় মুখটা দিয়ে করলে কি একটু বড় বড় হয়, ওটা বেটার হবে। দেখো আমার কিন্তু পনির বেশিরভাগটাই গ্রেট করা হয়ে গেছে, আর একটু বাকি আছে সেটা কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আমার সম্পূর্ণ পনিরটা দেখো এদিকে গ্রেট করা হয়ে গেছে। এবার পনিরটার মধ্যে যা মশলা দেওয়ার সেই মশলাগুলো দিয়ে একটু মিক্সড করে নেবো। প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়েছি 1.5 চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা অল্পই দিয়েছি, তোমরাও অল্পই দিও, তাহলে বেশি ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর বেশ খানিকটা দিয়েছি ধনে পাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবু, মানে একটা অর্ধেক, পুরো একটা লেবুর অর্ধেক যেটা হয় সে অর্ধেক লেবুর রসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে চেপে। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু দেখো মিক্সড করে নিচ্ছে। হাত দিয়ে একটু ভালো করে দেখবে, একটু চেপে চেপে মাখবে, মশলাটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আমার কিন্তু দেখো পনিরের স্টাফিংটা কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এবার ভেজে রাখা যে আলুগুলো একটু ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যেই নিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে দেবে, দেখবে ভালো করে পুরো একটু চেপে চেপে দেবে, নয়তো কিন্তু আলগা করে দিলে কিন্তু যখন ঝোলে দেবে মশলাটা কষানোর পরে তখন কিন্তু পনিরটা বেরিয়ে আসবে, তখন কিন্তু পনিরটা থাকতে চাইবে না, পনিরটা কিন্তু বেরিয়ে আসবে যদি ভেতর দিকটা ফাঁপা থাকে। তো আঙুল দিয়ে একটু ভালো করে চেপে চেপে কিন্তু সব কটার মধ্যে ঢুকিয়ে নেবে। দেখো আমি কিন্তু প্রায় সব কটাই ভরে ফেলছি এক এক করে।
দেখো আমার সবকটা আলুর মধ্যে কিন্তু স্টাফিং ভরা হয়ে গেছে। আমি কিন্তু এবার সবকটা রেডি করে নিয়েছি। এবার চলো গ্রেভিটা রেডি করবো বলে প্রথমেই আগে এটা মশলা করে নেবো। গ্রেভি রেডি করার আগে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য জল সমেতই ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো এখানে দই, টক দই দিয়েছিলাম আমি মিনিমাম 3 চামচ টক দই কিন্তু দিয়েছিলাম। টক দইটা কিন্তু আলাদা করে ফেটিয়ে দিলেও অসুবিধা হয় না। এবার আমি টক দইটা আলাদা করে ফেটিয়ে দিইনি, মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 4টে লঙ্কা, দিয়ে কিন্তু আমি একটা থিক পেস্ট করে নিয়েছি। যাক, মশলাটা তো করা হয়ে গেল। এদিকে আমি কড়াইয়ের পর যে তেল দিয়েছি, তেল অল্পই দিয়েছিলাম, খুব বেশি তেল দিইনি। তেল যা ছিল তুলে রেখে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর বেশ খানিক লবঙ্গ আর একটা এলাচ দিয়ে কিন্তু ভালো করে ফোড়ন করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা 2টো টমেটো, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওইদিকে টমেটোটা গলতে থাকুক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। চলো তাহলে প্রথমেই দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন, আর সাথে দিয়েছিলাম 1 চামচ আদা বাটা ও 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি গুলে নিয়েছিলাম। মশলাটা আমি বাটিতে আলাদা করে গুলে নেওয়ার কারণ হলো তেলের মধ্যে যদি গুঁড়ো মশলাগুলো দিতাম মশলাগুলো পুড়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে গুলে দিয়েছি। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা লেগে না যায়। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা সুন্দর আসবে। দেখো মশলা থেকে কিন্তু সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু কিশমিশ আর পোস্তর যে পেস্ট, সাথে দই দিয়েছিলাম, সেই পেস্টটা যেটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রথমে যে একটা লালচে ভাব ছিল, সেই কালারটা কিন্তু কাজু বাদাম এই পেস্টটা দেওয়ার পরেই কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম। দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো যদি না গলে তাহলে একটু খুন্তি দিয়ে কিন্তু তোমরা টমেটোগুলো একটুখানি ভেঙে দেবে ভালো করে। দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে। এবার কিন্তু মশলাটাকে কষাতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে আবারও মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে মশলাটাকে একটু ঢেকে রাখবো, মিনিমাম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখো বেশ খানিক কিন্তু ভালো করে তেল বেরিয়ে গেছিলো। এবার কিন্তু এক এক করে সব আলু যেগুলো রেডি করে রেখেছিলাম স্টাফিং ভরে, সেই আলুগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো আমি কিন্তু সব এক একটা করে আলু কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকে তোমরা স্টাফ পটেটোও বলতে পারো, বা স্টাফ পটেটো আলুর দম বলতে পারো, বা এখানে কিন্তু এটাও বলতে পারো আলুর ভিতরে পুর ভরা আলুর দম। আমরা বাড়িতে নর্মালি আলুর পুর ভরা আলুর দমটাই বলি, স্টাফ পটেটোটা কমই বলি। আলুটা দিয়ে তারপরে কিন্তু আমি মিনিমাম 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেখো ঢেকে দেওয়ার পরে কিন্তু মশলা থেকে খুব বেশি তেল বেরিয়ে গেছে, যাবতীয় যা তেল বেরোনো আমি কিন্তু বেরিয়ে গেছে। আমি কিন্তু আর জল দেবো না এই মশলায়, যেহেতু আলুটা আগের থেকে ভেজে রেখেছিলাম খুব ভালো করে, সেদ্ধ হয়ে গেছে এই মশলাতেও। যেহেতু এতক্ষণ ঢেকে রেখেছিলাম তাতেও কিন্তু সেদ্ধ হয়েই গেছে। আমার কিন্তু আলুর দম অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুর দমটা নামিয়ে ফেলবো। একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা বেশি দিচ্ছি না, যেহেতু আমার বাড়িতেই বানানো সব কিছু একটু দেওয়া রয়েছে বেশি বেশি করে, সেক্ষেত্রে কিন্তু গরম মশলাটা আমি অল্পই দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু গরম মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে দেখুন আমি নামিয়ে ফেলেছি, আলুর দমটা আমার কিন্তু হয়ে গেছে। ওপর থেকে এবার কুচি করে রাখা ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ধনেপাতার বদলে কিন্তু এখানে কসুরি মেথি ওপর থেকে দিতে পারো, সেটাও ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। দিয়েই কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখো আমার আলুর দম রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।